হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর চলে এসেছি তোমাদের কাছে 25 ডিসেম্বরের সকালবেলার ব্লগ নিয়ে। দেখো, সকালবেলা আমি ঘুম থেকে উঠেই গাছে জল দিচ্ছি। কালকে রাত্রিবেলা এখানেই কাটিয়েছি, তোমরা তো জানোই, সেটা আগের দিনের ব্লগে দেখেছো। তো সকাল থেকে আমি কি কি কাজ করছি এই বাড়িতে সেটা তোমরা দেখতেই পাবে। সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। জয়দীপ এখনও ঘুমাচ্ছে, এখন বাজে সকাল 8টা। হ্যাঁ, আর 8টার সময় উঠে দেখছি যে গাছগুলো কেমন আছে। দেন আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ ছিল, কেন কি কালকে তো পার্টি হয়েছে 24 ডিসেম্বরে, তোমরা জানোই। আর সেই পার্টির দৌলতে আমার রান্নাঘর একেবারে লণ্ডভণ্ড। আর এই রান্নাঘরটা আমি ভালো করে আজকে পরিষ্কার আমাকে করতেই হবে। কেন, আজকে হচ্ছে 25 ডিসেম্বর, যিশুর বার্থডে বলে কথা। সেই ভগবানের যে বার্থডে, বা আমরা বলি জন্মাষ্টমী, যিশু অষ্টমী। তো যিশু অষ্টমীর দিনে আমার ঘরদোর এরকম এলোমেলো থাকলে যিশু বা সান্তাক্লজ কেউই আসবে না আমার ঘরে। তাই জন্য আমি কিন্তু আমার রান্নাঘরটা, যেখানে আমার লক্ষ্মী থাকে, সেখানে আমি খুব ভালো করে পরিষ্কার করেছি। এদিকে দেখো মেঝেতে কী সব পড়েছিল। আমি ভালো করে মেঝেটা আমি কি করছি, ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে আমার যে কালো জিরার ডিব্বাটা ছিল, কৌটোটার মধ্যে কয়েকটা মশলার পাতা আমি রেখেছিলাম। ওটাই মশলার পাতা বের করতে গিয়ে কৌটো থেকে সব কালো জিরা পড়েছিল। সেইগুলো আমার পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ। এরপর আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। মুছে তারপর তো আমাকে ফ্রেশ হয়ে পুজো দিতে হবে। আর জয়দীপও এদিকে দোকানে যাবে বলে উঠেও পড়েছে। মানে উঠে পড়েনি এখনও কী করছে বলো তো, একটু জেগে জেগে ফোন দেখছে। ঘুম থেকে উঠেই আগে ফোনের মুখটা দেখে, তারপর বইয়ের মুখ। বুঝতেই পারছো ব্যাপারটা। আর যাই হোক, আমি ঘরটা ভালো করে মুছে নিয়েছি। এরপর আমি ভাবলাম বাথরুমটাও একটু পরিষ্কার করা যাক। তো আমি এই যে প্যানটা ভালো করে পরিষ্কার করছি। ওই বাড়িতে আমার এটা করা হয় না, কারণ ওটা হচ্ছে কমন বাথরুম, আমার একটু কেমন লাগে। আর এই বাথরুমটা আমি একা ইউজ করি, তাই জন্য আমার পরিষ্কার করতে অসুবিধা হয় না। দেন আমি স্নানে যাব বলে রেডি হয়ে গেছি। এবার আমি স্নানটা করে নিই তাড়াতাড়ি। সকাল সকাল স্নানটা করে নিলে মুডটাও ফ্রেশ থাকে। এই দেখো স্নান হয়ে গেছে। এখন আমি জামা কাপড় মেলে দিলাম। রোদ যতটা আছে ততটাও জামা কাপড় শুকিয়ে যাবে আশা করছি। এখন আমি ভগবানের দর্শন পেতে চলে এসেছি আমার ঠাকুরের কাছে। এখন আমি ঠাকুর পুজো দেব। এইদিকে এইখানটায় উনি ঘুম থেকে উঠে এইগুলো একটুখানি গুছিয়েও রাখেননি, আমি গুছিয়ে রাখলাম। আর কি করা যাবে। এরপর আমি দেখো ঠাকুরকে দিচ্ছি। নিচে হচ্ছে যিশু, সান্তাক্লজ এদের রেখেছি, আর ওপরে তো এটা ফিক্স জানোই থাকে। তো আমি একটুখানি ধূপ দিয়ে দিলাম, মোমবাতি জ্বালিয়ে নিলাম। আর এই যে এই ট্রিটা দেখতে কেমন লাগছে জানিও তো আমাকে। আমার তো ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, কেক আছে এখানে। থ্যাংক ইউ। আর এটা ওই বাড়িতে একটু দিয়ে এসো। চাবি নিয়েছো? তাড়াতাড়ি চলে এসো। তোমার ঘুম হয় না? সমস্ত কাজ মোটামুটি শেষ। কোমরটা খুব ব্যথা করছে জানো তো, সকাল থেকে কম খাটনি হয়নি আমার। এখন আমি একটু গায়ে ক্রিম মেখে নিচ্ছি, নাহলে তো অবস্থা খারাপ হবে। যা শীত পড়েছে, আর শীতের সময় গা হাত পা হেভি টান ধরে গো। এরপর আমি ওই বাসি কেক খেয়েছিলাম। বাসি কেকটা ফ্রিজের ভেতরেই ছিল। 25 ডিসেম্বরে আমার ঘুমিয়ে ঘুমিয়েই কাটছে, দেখতেই পাচ্ছ। কম্বল নিয়ে এখন আমি শুয়ে রয়েছি, ঘরে আছি একা। এইভাবেই আমার কাটছে। উঠতে ইচ্ছা করছে না, খেতে ইচ্ছা করছে না, কি খাবো বুঝতেও পারছি না। সকালে ব্রেকফাস্ট তো করলাম 11টা 11:30টার সময়, আর এখন বাজে প্রায় 1:30। কোনো কাজ নেই, ভালো লাগছে না। মোবাইল দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছি। ভাত খেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে কেউ যদি খাবারটা এসে দিয়ে তো কি ভালো হতো। সান্তাক্লজও তো পারে একটু খাবারটা এসে দিয়ে দেয়নি, কি করবো।
তোমরা কে কি করছো আমি জানো। একা একা আছি বলে রান্না করতে ইচ্ছা করছিল না, হঠাৎ করে মা ফোন করে বললো যে এখানটা চলে আয়, মানে বাপের বাড়িতে ডাকতো আমাকে ওখানটা খাওয়ার জন্য। আমিও তো জিভ তো আমার কম না, তো আমিও ভাবলাম যে হ্যাঁ সত্যি কথাই একা একা এখানটা থেকে কোনো লাভ নেই, তাছাড়া আমাকে একটু বেরোতেও হবে, মানে একটা মুভি দেখতে যাওয়ার প্ল্যান আছে। তো চলো, তাই জন্য আমি বেরোচ্ছি, বাপের বাড়িতে খেয়ে তারপর আবার কসবার বাড়িতে গিয়ে ড্রেস ট্রেস পরে তারপর বেরোবো। আর এই দেখো আমার শান্তা দাদু একা পড়ে গেছে, তো শান্তা দাদুকে বলছি একা থাকো তুমি, আমি আবার কালকে আসবো।